গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। What are you eating, Ma? ये আজকে উপমা খাচ্ছি, শর্টকাট। মিষ্টি খেয়েছে দুধ দিয়ে, এখন আর সঙ্গে এখন চাও আছে এখানে। ঠিক আছে, খেয়ে নাও। মা বসে বসে কতগুলো কাজ সারছে। হ্যাঁ কাকু, শোনো, অশোক এখনই যাচ্ছে বললো, হলো? ঠিক আছে বললো। হ্যাঁ না না, চাবিটা দিয়ে দিও, বলে দিও কোথায় গাড়িটা, তাহলেই হবে। তা তুমি কি এখন বাড়িতে নেই? ওহো, আচ্ছা আচ্ছা। দেখো, রান্না শুরু করে দিলাম। আজ বিশেষ কিছু রান্না নেই, ডাল ভাত আর কুমড়ো ফুলের বড়া বানাবো। এটা অসময়ে পেয়ে গেছি, কুমড়ো ফুল তো এখন পাওয়া যায় না। আর কালকের মাছ আছে, ওটা দিয়ে আজকের মতো আমাদের খাওয়া হবে। রান্নার শুরুতেই গ্যাসটা শেষ হয়ে গেল, তাই নতুন সিলিন্ডারটা লাগিয়ে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া বানাবার জন্য চালের গুঁড়ো ঘরে নেই, তাই একটু চাল, বেসন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মিক্সিতে একটুখানি ব্যাটার বানিয়ে নিচ্ছি। রান্নার মাঝে ওয়াশিং মেশিনটাও চালিয়ে নিলাম। মূল কাজ করছে, তাই ওর খাবারটাও ওর ঘরে বসে খাবে। এটা আমাদের গাড়ি। তো যেহেতু আমরা এখন যেখানে থাকি সেখানে আমাদের কোনো গ্যারেজ নেই, এটা আমার বাবার বাড়ির পাড়াতেই। আমি যবে থেকে কলকাতায় এসেছি আমাদের গাড়িটা ওখানেই থাকে। কিন্তু জানি না মানুষের কেন এত প্রবলেম এই গাড়িটার জন্য। লেক গার্ডেন্সে অ্যাকচুয়ালি সবার গাড়ি রাস্তায় থাকে, আমার গাড়িটা ওইরকম জায়গাতেই রয়েছে। তো ভালো জায়গাতেই আছে, সেরকম কিছু প্রবলেম হওয়ার কথা নয়। তবুও বারংবার গাড়িটাকে কারা বা কে ধাক্কা দিয়েছে জানি না, প্রচুর ড্যামেজ করেছে চারিদিকে। কিন্তু এবার যেটা করেছে সেটা একদম এক্সট্রিম লেভেলের করেছে। সেটা হলো গাড়িটাকে ইন্টেনশনালি পুরো চারটে কাটা দুটো চাকার মধ্যে এমনভাবে গেঁথে দিয়েছে, যেটা কোনো ছোট বাচ্চার কাজ নয়। মানে এটা এতটাই খারাপ লাগে, মানুষ এত নিচে নেমে যাচ্ছে, তাদের কোনো মনুষ্যত্ব জ্ঞানটাই রাখতে পারছে না, জানে না কোথায় কতটুকু করা উচিত। আমরা একটু বেরোলাম, এখন কয়েকটা কাজ আছে, সারতে হবে ওগুলো। অনেকদিন পর, আবার অনেকদিন বাদে, পুরো এক সপ্তাহ। হ্যাঁ, নৈহাটি গেছিলাম বড় মায়ের ওখানে, তারপরে ট্যাক্সি থেকে নেমে গেলাম আমরা। এখন এটা বোমপাস রোড। এটা বোমপাস রোড, আমি তো রোডের নাম বলতে পারবো না। আমি ফার্স্ট টাইম ওই দিনকে শুনেছিলাম, ভেরি ফানি। এখানে ভিডিও কলে বাবার সাথে কথা হচ্ছে মেয়ের, আমি সেই ফায়দাটা নিয়ে নিচ্ছি, ব্লগ করে নিচ্ছি। এটা বুয়ের কলেজের সামনে দাঁড়িয়ে। চলো এসো, এগিয়ে এগিয়ে হাঁটতে হাঁটতে চলো।
বোমপাস রোডে আসার এটাই কারণ, মাস্টারজির এখানে অনেক দিন আগে স্যুট বানাতে দিয়ে গেছিলাম, তো ওটা আজকে কালেক্ট করতে এসছি। लेंथ आप जितना दिए थे उतना ही। आप अपना फोन नंबर बोल दो यहाँ पे। 7678801609। अच्छा, এটা দিয়া না, এটা কি এটা দেশপ্রিয় পার্ক। এটা দেশপ্রিয় পার্ক। কনফিউজড রাজবেরি আর দেশপ্রিয় পার্কের মধ্যে খুব একদম আগে পড়ে না, এই জন্য করা যাবে না, মিডব্যাকে করা যাবে না। কিছু খাওয়া দাওয়া হবে? অবশ্যই। কি খাবেন আপনি বলুন? না না, আপনাকে আমি এখানে জিজ্ঞেস করছি, এই এরিয়াতে কিছু আপনি খেতে চান? চলো, আগে আছে খাবার কি এখান সব জিনিস। ফুচকা কিছু খাবে নাকি? ফুচকার তো জায়গা লেক পার্কে ছেড়ে এলাম। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা তো করছে না। ফুচকার জায়গা কিন্তু লেক পার্কে। ওই যে চা খেলাম, খুব ভালো ছিল বল, ভারের চাটা এক্সেলেন্ট। কলকাতার এই ভারের চা। আমরা এখন বিষ্ণুপ্রিয়াতে এসেছি, কি নেওয়া হলো সেটা বাড়ি গিয়ে দেখাবো। দাম ঠিক করে বলো তবে দেবো। ওই তো 120 100 হবে। আমি তো বারবার করে বলছি, আমি তো একবার মিথ্যে কথা আপনাকে বলছি না। দাঁড়ান, ওই দেখতে পাবেন। এখানে এলেই আমার সমস্যা, এই জায়গাটা ক্রস করতেই পারি না। আমরা এখান থেকে কয়েকটা ফুলের গাছ নিচ্ছি, মায়ের এটা অ্যাপারেন্টলি প্রিয় জায়গা। অ্যাক্রোপলিস মলে আসলাম। লিপ লাইনার দেখছি, নাইকাতে এসছিলাম একটু কয়েকটা জিনিস নিতে। মমি ইজ হিয়ার, মমি সে হাই। আমরা এখন স্পেন্সারে আছি, তো কয়েকটা জিনিস নেওয়ার আছে। মন গেছে ট্রলি আনতে। না আছে, আমার এই দুধগুলো দরকার হয় সোমবার শিবজিকে স্নান করাবার জন্য। আর নেই, ওদের জিজ্ঞেস কর। এখানের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। মিষ্টি মুখ থেকে একটু মিষ্টি কিনছি। আমরা এখন বাড়ি ফিরছি রিক্সায় করে। তো অ্যাক্রোপলিসে গেছিলাম একটু, বাস থেকে নেবে টুকটাক একটু জিনিস দরকার ছিল, ওগুলো যেরকম মা বললো বাড়ি গিয়ে সব দেখানো হবে। তো আজকে আমরা লেক মার্কেটে গেছিলাম, ওখানে তো সাংঘাতিক মানে ফুলের পুরো মার্কেট বসে, খুবই ভালো লাগে, বাট প্রচুর দাম, মানে বলতে গেলে মানে সাংঘাতিক এক্সপেন্সিভ, ওভার এক্সপেন্সিভ আই উড সে। তো যাই হোক, মায়ের সাথে অনেক আর্গুমেন্টস আর সর্ট অফ রেসলিং করার পরে মাকে আমি এটা একটা অর্কিড, এটা আমি কিনে দিয়েছি, খুব ভালো লাগলো। এটা মায়ের জন্য, আর আমি আমার নিজের জন্য এটা কিনেছি, একটা জিপসোফিলার বাঞ্চ। তো এবার এই ফুলটা মাকে দেব। মাকে এখানে বসিয়ে দিয়েছি আমি, এবার মামাকে ফুলটা দেব। দিস ইজ ফর ইউ মাই লেডি অর্কিড। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার এতটুকু ভালো লাগে না এইরকম ভাবে পয়সা নষ্ট করতে। যা, এখানে পয়সা নষ্টর কি আছে, সে মাঝে মাঝে একটুখানি সব সময় না। এটা অর্কিড নিচ্ছিল,
আমি ওকে রীতিমতো টেনে এনেছি, ও নেবেই নেবে। তা আমি লাস্টে বললাম যদি নিতে হয় একটার বেশি নিতে পারবে না, কেননা মা অর্কিড ভালোবাসে, এটা একটু অ্যাডমিট করে দাও। না ভালো, আমি মা অর্কিড খুব ভালোবাসে। যে কোনো আমাকে অনেকদিন, আমাকে না যে কোনো ফুলের থেকে বেশি অর্কিডের প্রেফারেন্সটা একটু বেশি, কেননা মা এটা যেহেতু এক্সোটিক ফ্লাওয়ার একটা, তো মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে মা একটুখানি মানে অর্কিড নিয়ে অনেক কিছু বলতো আমাকে যে একটা অর্কিড গাছ থাকলে ভালো হতো। তো এখন আমি চোখের সামনে যেহেতু অর্কিড ফ্লাওয়ার দেখেছি, তো আমি এখন এটাই দিয়েছি। যখন আমি গাছ দেখতে পাবো মানে ছোট প্ল্যান্ট, তখন আমি সেটা তোমাকে এনে দেব। তখন আর তোমাকে, তখন তোমার ঘরেই পুরো গ্রো হতে থাকবে। সব থেকে বড় কথা যেটা, সেটা হলো যে কোনো মায়ের তার মানে ছেলে হোক মেয়ে হোক, তার কাছে যা, তার কাছ থেকে যাই পাক না কেন, সে যেরকমই গিফট হোক, তো সেটাই একটা অনেক বেশি স্পেশাল। তাহলে আগেই বলতে পারতে, গাঁদা ফুলের মালা কিনে দিতাম। ওটা আরো, ওটা তো 10 টাকা 15 টাকা হয়েছে, তাহলে পয়সা সেভ হয়ে যেতা। না তবুও আননেসেসারি পয়সা নষ্ট করাটা আমি কোনো, ঠিক আছে আর অত বলো না, ইটস আ গিফট হয়েছে। হ্যাঁ, কোনো একটা অকেশনালি কেন সেটা, তো আজকে অকেশন, এভরিডে ইজ অ্যান অকেশন, ওইভাবে তোমার লাইফটা বাঁচা উচিত। এভরিডে ইজ অ্যান অকেশন। ওকে, আমাদের ঘরে জায়গা নেই ফুল রাখার, কিন্তু আজকে কিন্তু সেই আরেকটা ফুলের গাছ কিনে এনেছে, ঠিক আছে? এই গাছটা তো সেটা মা দেখাবে একটু পরে তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করবে। আরও যা যা আমরা টুকটাক যেটুকু যা শপিং করেছি সেটাও আমরা সব দেখাবো। তো এখন জাস্ট আমরা সবাই ঘরে ঢুকলাম, একটুখানি আমরা এবার ফ্রেশন আপ হই, ডিনার এসব করে তারপরে আসছি আবার। ডিনার নিয়ে বসে গেছি, ডিমের ডালনা আর ভাত। খুব খিদে পেয়েছে, খেয়ে নি তাড়াতাড়ি করে। আর সঙ্গে এই শোটা যেটা আমরা দেখছিলাম, বোম্বাই মেরি জান, কন্টিনিউ করব। মাও এখন নিজের খাবার বাড়ছে। তো এখন তোমাদের সাথে আমরা শেয়ার করব যে আজকে আমরা কি কি করেছি, আমরা যে বেরিয়েছিলাম। সো প্রথমে আমরা এখান থেকে গেছিলাম মাস্টারজির কাছে, মানে টেলারের কাছে। তো ওখানে এই পিসটা বানাতে দিয়ে এসেছিলাম, যেটা বিষ্ণুপ্রিয়া থেকে কেনা হয়েছিল অনেকদিন আগে। তো এটা হচ্ছে রেজাল্ট। খুব ভালো ফিটিংস হয়েছে। একটু পেছনে যা, তাহলে পুরোটা আসবে। খুব সুন্দর বানিয়েছে, ফিটিংসটা এত সুন্দর। শর্ট কুর্তি হিসেবে হয়েছে, আর নিচে এটা এটা কামিজ, এটা রাইট? পাটিয়ালা, পাটিয়ালা টাইপ, হ্যাঁ মানে সেমি পাটিয়ালা, কমপ্লিটলি পাটিয়ালা, সেমি পাটিয়ালা। আর শর্ট কুর্তি করেছি এটা। আর এই যে দুপাট্টাটা, এটাও বিষ্ণুপ্রিয়া থেকে কেনা, আজকেই কিনেছি। সো ভালোই পেয়ার আপ হয়েছে। এটা হলো ড্রেস। এবার তোমাদের বলেছিলাম নায়কাতে গেছি, তো নায়কা থেকে আমার দুটো জিনিস আজকে কিনেছি আমি। এক মিনিট, পিনটা কিন্তু যেখানে সেখানে ফেলো না, আমার হাতে দে কেয়ারফুলি। তো দুটো জিনিস কিনেছি। প্রথম হচ্ছে এটা নাইকা ওয়ান্ডারলাস্ট ফ্রেঞ্চ ল্যাভেন্ডার ফিল্ড, এটা একটা শার জেল। আমি এর আগে নাইকার ডাইকিউরি স্ট্রবেরিটা ইউজ করতাম, এখনো আছে ওটা, ওটা এখনো শেষ হয়নি। বাট এখন নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল চলছে, সো অনেক ডিসকাউন্ট, অনেক অফার, অনেক কিছু চলছে ওখানে। সো এটা আমি 399-এ কিনেছি। আর একটা জিনিস, খুবই নতুনত্ব জিনিস কিনেছি, মানে আমার জন্য অ্যাটলিস্ট, কারণ আমি কোনোদিনও আগে ইউজ করিনি। সো ইটস আ লিপ লাইনার, अगेन फ्रॉम नायका। এটার শেডটা আমি দেখাচ্ছি, লেখা আছে কি এখানে শেড কোথাও? থাকবে নিশ্চয়ই, ভালো করে দেখ। আমি কোনোদিনও এর আগে লিপ লাইনার ইউজ করিনি, বাট এখন কোনো মেকআপ কখনো ইউজ করে না। আমার কাছে খুব বেসিক মেকআপের জিনিস আছে। সো হ্যাঁ, এটা ভালো, একদম সামনে বোঝাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এনিওয়েজ, তো এই শেডটার নাম হচ্ছে চকলেট বয়। দিস ইজ अगेन
এটা কত দিয়েছে 399, এটাও 399। তো আমাদেরকে এটা বলা হয়েছিল যে আমরা যদি নাইকার দুটো আইটেমস নিই তাহলে আমরা 20% ডিসকাউন্ট পাবো। তো এইটা মানে লিপ লাইনারটা আর এই শাওয়ার জেলটা এই দুটো মিলিয়ে 800 সামথিং হচ্ছিল, ডিসকাউন্টের পরে আমরা 689 এ পেয়েছি। সো খুব ভালো ডিল চলছে এখন নাইকাতে। এটা কে গিফট করেছে? এটা আমাকে মাম্মা দিয়েছে। তো এই হলো নাইকা থেকে। আর আর কি বললাম, আর তো আর ওই যে ফ্লাওয়ার্স গুলো ওগুলো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, জিপসোফিলা। আর আমার গাছ সেটা কালকে দেখাবো। আর হ্যাঁ, গাছটা এখনো মানে ওই কেনা অবস্থাতেই রয়েছে। তো মা যখন কালকে পটিং করবে সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। সো এই যে ড্রেসটা তোমরা দেখছো এটা আমাকে আমার বাবা গিফট করেছে। সো আই এম ভেরি হ্যাপি, খুব সুন্দর হয়েছে। অলদো হি ওয়াজ নট দেয়ার যখন এটা পারচেস করেছি আমরা বিষ্ণুপ্রিয়া থেকে। তো আমি আমার ফাদারকে কল করে বলি যে আমার এটা খুব ভালো লেগেছে, দেন বললো ঠিক আছে কিনে নাও। ইমিডিয়েটলি আমি এটা কিনে নিয়েছি। তো এটা পছন্দ কে করেছে? পছন্দ মাম্মা করেছে। আর এই ওড়না মানে এটার সাথে কোন ওড়না যাবে, কোন কালারের, এগুলো সবই মায়ের চয়েস। কেননা আমি এগুলো অনেস্টলি কোনোদিনও মানে আমারও তো আইডিয়া নেই এসব ব্যাপারে। আর সালোয়ার কামিজ এই ফার্স্ট টাইম লাইফে? ফার্স্ট টাইম না, বড় হয়ে এটা আমি ফার্স্ট টাইম পরছি। আর ছোটবেলায় দিয়া দি? হ্যাঁ, ছোটবেলায় খুবই ওই রেয়ারলি পরতাম। আমার দিয়া আমাকে দিত, দিয়া মানে আমার দিদা। তো বানিয়ে শুধু পরতো না, দু তিনটে সে নিজে পছন্দ করে টেলার্স শপে গিয়ে নিজে ডিজাইন করে, ইভেন ওড়না পুরোটা এটার ডিজাইন আমার শুধু একটাই ছিল। আমি শুধু মাস্টারজিকে এটাই বলেছিলাম যে কুর্তি মানে যেটা কামিজটা হবে সেটা শর্ট লেন্থের হবে। এখন রাত 11:30 বাজে, আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার ঘুমোবার পালা। যদি এতক্ষণ ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আজকে এখানে ব্লগটা শেষ করছি, কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। গুড নাইট।